শুধু এক ব্যাংক থেকেই প্রায় ২,০০০ কোটি টাকা লুটপাট ও পাচার করেছেন শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুর্নীতির দালিলিক প্রমাণ মেলায় তাকে সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুদক। সংস্থার মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের দুর্নীতির একটি ক্ষুদ্রাংশ পর্যায়ক্রমে অন্যান্য দুর্নীতির ঘটনায়ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গণ অভ্যুত্থানের পর সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। দুদকের ৫ সদস্যের টিম অনুসন্ধানে খুঁজে পেয়েছে শুধুমাত্র জনতা ব্যাংক থেকেই ২০২১-২২ অর্থবছরে ১,৯৩৯ কোটি টাকার ঋণের নামে লুটপাট করে পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন চাইলে আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় সম্পদের তথ্য খতিয়ে দেখবে। মানে শুধু আত্মসাৎ না, এখানে কিন্তু অনেকগুলো আছে। প্রতারণা আছে, জালিয়াতি আছে, আত্মসাৎ আছে, ক্ষমতার অপব্যবহার আছে এবং এই দেশে বিদেশে অর্থ পাচারের সেই স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর আছে, অর্থাৎ মানি লন্ডারিং প্রতিরোধ 2012 সংশোধন। এটা জনতা ব্যাংক লোকাল অফিস। ইয়াস।